আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি, হামলা হয়েছে উপসাগরীয় দেশগুলোতেও। তেহরান জুড়ে তাণ্ডব অব্যাহত। ইরাকে মার্কিন রিফুয়েলিং এয়ারক্রাফট বিধ্বস্তের ঘটনায় ইরানপন্থী গোষ্ঠীর দায় স্বীকার। বিশ্বের সবচেয়ে বড় রণতরীতে অগ্নিকাণ্ড। নিরাপত্তার অজুহাতে পবিত্র আল আকসায় মুসলিমদের প্রবেশ বন্ধ করেছে ইসরায়েল। রমজানের শেষ সময়েও খা মসজিদ প্রাঙ্গণ বাধ্য হয়ে রাস্তাতে। ইরানের তেল রপ্তানি টার্মিনাল খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব জ্বালানি নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মধ্যপ্রাচ্য যুদ্ধে কপাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ইসরায়েলের উত্তর এবং মধ্যাঞ্চল লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। জার্জির এলাকার একটি আবাসিক এলাকায় ইরানি মিসাইলের আঘাতে আহত হয়েছে অর্ধশত ইসরায়েলি। এর পাশাপাশি বাহরাইনের মার্কিন নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন স্থাপনা এবং আরব আমিরাতের বাণিজ্যিক স্থাপনায় চালানো হয় হামলা। এই অবস্থায় ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পে আরও কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে আফাদ সহ ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এখন পর্যন্ত দেশটিতে প্রাণহানি ১৩০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার রাতভর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক মিসাইল ছড়ে ইরানের সামরিক বাহিনী। বিভিন্ন পাল্লা এবং সক্ষমতার এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আইআরজিসি। এসব ক্ষেপণাস্ত্র রীতিমতো তাণ্ডব চালায় ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জার্জির শহর। বেশ কয়েকটি স্থাপনায় সরাসরি আঘাত হানে ইরানি মিসাইল। এতে ক্ষয়ক্ষতি হয় নিরাপত্তা চৌকি, আবাসিক ভবন সহ বিভিন্ন স্থাপনা। আগুন জ্বলতে দেখা যায় বেশ কয়েকটি স্থানে। ইসরায়েলের স্থানীয় প্রশাসন বলছে ইরানের হামলায় অর্ধশত ইসরায়েলি আহত হয়েছে। এ অবস্থায় ইরানকে আরো কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রীর। আমরা ইরানের পরমাণু এবং মিসাইল সক্ষমতা ধ্বংস করে দেব। এরই মধ্যে তাদের বিভিন্ন বাহিনীর সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছে। আইআরজিসি এবং বাসিস ফোর্সের কোমর ভেঙে দেওয়া হবে। শুধু ইসরায়েলি নয়, নতুন করে হামলা চালানো হয়েছে আরব আমিরাত এবং বাহরাইনেও। এর মধ্যে দুবাইয়ের বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রকে টার্গেট করা হয়। ইরানের দাবি মার্কিন মালিকানাধীন ছিল এসব স্থাপনা। অন্যদিকে বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চলে হামলা। এদিকে ইরানের বিভিন্ন স্থানে অব্যাহত আছে মার্কিন এবং ইসরায়েলি যৌথ অভিযান। বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত ইরানের অন্তত দুর্ঘটনা নাকি হামলা? ইরাকে বিধ্বস্ত হওয়া যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং এয়ারক্রাফট নিয়ে ক্রমেই বাড়ছে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্র স্বীকার না করলেও হামলার দাবি করেছে ইরানপন্থী ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী। গুঞ্জন উঠেছে মাঝ আকাশে দুই উড়োযানের সংঘর্ষেরও। এই ঘটনার পর বিধ্বস্ত আকাশযানটির ৫ সেনার পরিণতি নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। বৃহস্পতিবার অপারেশন এপিক ফিউরির অধীনে ইরানে অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের দুটি KC-135 মডেলের রিফুয়েলিং এয়ারক্রাফট। অভিযানের সময় ইরাকের পশ্চিমাঞ্চলের আকাশ থেকে হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয় উড়োযান দুটির একটি। পরে মার্কিন সামরিক কমান্ড আনুষ্ঠানিকভাবে এই ক্ষতির কথা স্বীকার করে। এই ঘটনার পর উদ্ধার অভিযানে অংশ নেয় একাধিক চিনুক হেলিকপ্টার ও কম্বাট কিং উড়োজাহাজ। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা হিসেবে দাবি করে বিবৃতি দেয় মার্কিন সেন্টকম। উল্লেখ করা হয়, কোনো হামলা কিংবা ফ্রেন্ডলি ফায়ারে বিধ্বস্ত হয়নি রিফুয়েলিং আকাশযানটি। তবে ট্যাঙ্কারটিতে মিসাইল হামলার দাবি করেছে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী। অবশ্য বেশ কিছু সূত্র বলছে মাঝ আকাশে সংঘর্ষে জড়িয়েছিল রিফুয়েলিং ট্যাঙ্কার দুইটি, যার ফলে হয় দুর্ঘটনা। এদিকে ইসরায়েলের বিমানবন্দরে অবতরণের পর বেঁচে যাওয়া আকাশযানটিতেও ধরা পড়ে ক্ষয়ক্ষতির চিত্র। বিধ্বস্ত উড়োযানটির মডেল বোয়িং এর তৈরি, যা মাঝ আকাশে যুদ্ধ ও বোমারু বিমানের রিফুয়েলিং এর কাজে ব্যবহৃত হয়। পাইলট, কো-পাইলট সহ 3 জনের একটি দল পরিচালনা করে থাকে যানটি। জ্বালানি পরিবহন ছাড়াও কার্গো বহন করে থাকে এটি। মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে পুরনো বহরগুলোর একটি এই KC-135। ইরানের সাথে চলমান যুদ্ধে এ নিয়ে 4টি আকাশযান খোয়ালো যুক্তরাষ্ট্র, যার মধ্যে 3টি F-15 যুদ্ধ বিমান রয়েছে। ইরাকের ইরবিলে কুর্দি ও ফ্রান্সের যৌথ একটি ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। বৃহস্পতিবারের এই হামলায় প্রাণ গেছে এক ফরাসি সেনার, আহত হয়েছে বেশ কয়েকজন। ড্রোন হামলার পরপরই ঘাঁটিটিতে আগুন ছড়িয়ে পড়ে, তবে কারা হামলা চালিয়েছে সেটি এখনও স্পষ্ট নয়। এখন পর্যন্ত কেউ দায়ও স্বীকার করেনি। চলমান সামনেই আল আকসা, কিন্তু পবিত্র মসজিদ প্রাঙ্গণে প্রবেশের সুযোগ নেই কারো। ইরানের সাথে চলমান যুদ্ধের কারণে নিরাপত্তার অজুহাতে ইসরায়েল বন্ধ রেখেছে পুরো আল আকসা। অগত্যা রাস্তায় দাঁড়িয়েই মুসল্লিরা আদায় করছেন তারাবি। রমজানের শেষ ভাগে ইবাদত বঞ্চিত হচ্ছেন অন্তত 10,000 ফিলিস্তিনি, যা কয়েক দশকের ইতিহাসে বিরল। কয়েক পা এগুলোই পবিত্র আল আকসা প্রাঙ্গণ, অথচ রাস্তায় দাঁড়িয়েই ফিলিস্তিনিরা আদায় করছেন তারাবি।
সেজদায় সৃষ্টিকর্তার কাছে চাইছেন ক্ষমা প্রার্থনা। রমজানের শেষ 10 দিন নাজাতের। এ সময় আল আকসায় থাকার কথা উপচে পড়া ভিড়, অথচ যুদ্ধ পরিস্থিতির দোহাই দিয়ে কঠোর বিধিনিষেধ দিয়ে রেখেছে ইসরায়েল। মসজিদ প্রাঙ্গণে খা খা শূন্যতা। ইসরায়েলি কর্তৃপক্ষ জেরুজালেমের সব ধর্মীয় স্থাপনা বন্ধের দাবি করলেও স্থানীয়দের মুখে ভিন্ন কথা। আমরা ইসরায়েলি পুলিশের নির্দেশের বিরুদ্ধে নই, কিন্তু অন্য স্থানগুলো খোলা রয়েছে, সেখানে সবাই সমবেত হচ্ছেন। আল আকসায় নামাজ আদায় করাও আমাদের অধিকার। কিছুটা ভিন্ন আবহে হচ্ছে এবছরের রমজান। হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুযায়ী আল আকসা বন্ধ। এটা রাজনৈতিক কোনো কারণ নয়, জীবন রক্ষার্থে সিদ্ধান্ত। মিসাইল মসজিদ সিনাগগের পার্থক্য বোঝে না। হাজার হাজার প্রার্থনাকারীদের জন্য জায়গাটি মোটেও সুরক্ষিত নয়। সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে সেখানে থাকা জ্বালানি অবকাঠামোতেও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া রাজধানী তেহরান সহ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে ইরানের বিভিন্ন এলাকা। মার্কাজি প্রদেশের একটি গ্রামে অভিযানে নিহত হয়েছেন 6 জন। খুজিস্তান প্রদেশে মিসাইল হামলায় প্রাণ হারিয়েছেন 3 বছরের এক শিশু। এই নিয়ে দেশটিতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 1444 জনে। আহত 18,500-এরও বেশি মানুষ। থেমে নেই ইরানের পাল্টা হামলাও। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে ছোঁড়া হচ্ছে একের পর এক মিসাইল। কাতার, বাহরাইন ছাড়াও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে চলছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তাবা খামেনি ও নিরাপত্তা কাউন্সিলের উপদেষ্টা আলী লারিজানির বিষয়ে তথ্য দিলে $1 কোটি পুরস্কারের ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। সামাজিক মাধ্যম এক্সে এই ঘোষণা দিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানানো হয়, তাদের বিষয়ে নির্ভুল তথ্য দিতে পারলে আর্থিক পুরস্কারের পাশাপাশি যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের সুযোগ পাবেন তথ্যদাতারা। মুস্তাবা খামেনি আর লারিজানির ছাড়াও ইসমাইল খতিব, আলী আসগার হেজাজি, মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি ও ব্রিগেডিয়ার জেনারেল ইস্কান্দার মোমেনিস সহ ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতার বিষয়ে তথ্য চাওয়া হয়েছে ওই বিবৃতিতে। তবে এর কিছু সময় আগে আল কুদস দিবস উপলক্ষে তেহরানের রাস্তায় জনগণের সাথে হাঁটতে দেখা যায় আলী লারিজানিকে। সামাজিক মাধ্যমে নিজের অংশগ্রহণের ছবিও পোস্ট করেন তিনি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সাপে বর হয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার জন্য। এরই মাঝে বিশ্ববাজারে জ্বালানির সংকট মোকাবেলায় রাশিয়ার উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। তেলের দাম আরও বৃদ্ধি পেলে নিজেদের অর্থনীতির প্রধান উৎসকে কাজে লাগিয়ে কোষাগারে শত শত কোটি ডলার জমা করতে সক্ষম হবে দেশটি, যা কাজে লাগাবে সামরিক রসদ যোগানের খাতে। বিশ্লেষকদের মতে বিদ্যমান এই সংকট দীর্ঘমেয়াদে বদলে দিতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমীকরণ। ইরানের সাথে মার্কিন ইসরায়েল চলমান যুদ্ধের প্রভাবে টালমাটাল পুরো বিশ্ব। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে এশিয়া ও ইউরোপের দেশগুলো। রফতানি বাধায় ধুঁকছে মধ্যপ্রাচ্য। এই অস্থিরতার সাপে বড় হয়েছে রাশিয়ার জন্য। বিশ্লেষকরা বলছেন